দারুণ একটা পুজো মণ্ডপ দেখছেন আপনারা বাঁশবেড়িয়াতে। আর এটা হচ্ছে গিয়ে বাঁশবেড়িয়ার একটি দারুণ একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা। বাঁশবেড়িয়া খুব সুন্দর একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা, দারুণ লাগে। বন্ধুরা আমরা আজকে বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখেন, এখন আপনারা দেখছেন খামারপাড়া কামধেনু পূজা। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি শিব মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিশাল বড় একটা শিব। বাঁশবেড়িয়া মানে বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। এই পুজো মণ্ডপটা দেখছেন রাধা কৃষ্ণ, আর এতটা সুন্দর এই মূর্তিটা দেখতে লাগছে দেখুন, দারুণ একটা সুন্দর মূর্তি। আর এই হচ্ছে কি রাধা কৃষ্ণের এই পুজো মণ্ডপের প্যান্ডেল। আর একটি সুন্দর গণেশের মূর্তি দর্শন করুন, খুব সুন্দর গণেশ। আর এখন গণেশ পুজো নয়, এখন কার্তিক পুজো। এই কার্তিক পুজোতে বাঁশবেড়িয়াতে সব ধরনেরই পুজো হয়। আর এই বাঁশবেড়িয়াতে মেন রোড আছে দেখছেন, সেই রোডের উপরেই সব পুজোগুলো হয়। আপনারা চাইলেই আসতে পারেন, এসে দর্শন করতে পারেন এই পুজো মণ্ডপগুলো। ওটা কুলতলা 1 নম্বর সাহাগঞ্জ নটরাজ পুজো সমিতি আর আমরা কজন ক্লাব। খুব সুন্দর এই প্রতিমা, দারুণ দেখতে লাগছে। আর নটরাজ পুজো সমিতির পক্ষ থেকে খুব সুন্দর একটা প্রতিমা উপহার দিয়েছে বাঁশবেড়িয়াবাসীকে। দিচ্ছি দারুণ একটা প্রতিমা। আর এই একটা সুন্দর বাঁশবেড়িয়া অর্জুন কার্তিক, দারুণ একটা কার্তিক আপনাকে দর্শন করাতে দারুণ দেখে। আর এই হচ্ছে কার্তিক দারুণ কার্তিক পুজো ঠাকুরটা দেখতে লাগছে, খুব সুন্দর বাঁশবেড়িয়া অর্জুন কার্তিক নটরাজ মূর্তি, দারুণ এই মূর্তিতে দেখছি। এটা একটি রাজা কার্তিক পুজো সমিতির পুজো। আর এখানে দেখুন দুপাশে দুটো সখী আছে, কলা গাছ আছে। আর উপরে যে দেখুন দুপাশে ময়ূরের দুটো ডবল ময়ূরের ওপর কার্তিক বিরাজ। সত্যি এটা দেখা যায় না, খুবই সুন্দর। আর ঠিক মনে হচ্ছে একটা জমিদার বা এরকম টাইপের আদরে উনি বসে আছেন। আগেকার দিনে যেরকম জমিদাররা থাকেন বসে, ঠিক সেই আদরে বসে আছে। দারুণ দেখতে লাগছে এই কার্তিক মূর্তিটা। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা করছি। আপনাদের কেমন লাগছে এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন একটা সুন্দর আলোকসজ্জা বাঁশবেড়িয়া কার্তিক পুজো এই পাশে। আর এরকম দেখুন এই পাশে আর একটা কার্তিক পুজোর লাইট চলছে। চলে এসেছি ভারত মাতা সঙ্গের কাছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দেখছেন সেই ভারত মাতার কাছে বসে আছেন। আর এই হচ্ছে কি ভারত মাতার মূর্তি, দারুণ একটা দেখুন গর্জিয়াস। ভারত মাতাও পুজো হয় এই এখানে বাঁশবেড়িয়াতে। ভারত মাতার পুজো আপনি পাবেন এখানে, দারুণ একটা দেখুন পুজো পরিক্রমা হচ্ছে। ভারত মাতার পুজো আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি কোনো জায়গায় দেখতে পারবেন না, যেটা ভারত মাতার পুজো এখানে হয়। চ্যাংরা কার্তিক আপনারা দেখছেন, এখন চ্যাংরা কার্তিক আমাদের এখন চ্যাংরা কার্তিক হচ্ছে কি বাঁশবেড়িয়াটা দেখুন, দারুণ দারুণ চ্যাংরা কার্তিক, একদম কার্তিকের মতন দেখতে মানে আগে একদম তেজ আলো চেহারা, খুব সুন্দর দেখতে লাগছে এই কার্তিক প্রতিমা। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন দুপাশে দুটো বডিগার্ড রয়েছে, যেটাকে বলি বলে বডিগার্ড, আমরা ইংরেজিতে বলি পাহারাদার বলে। খুব সুন্দর এই কার্তিক প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ। দেখুন মুখে তেজ কিরকম, দারুণ দেখতে পাচ্ছেন। এটা দেখছেন আপনারা সন্তোষী মা। দেখুন সন্তোষী মা পুজো হয় এই বাঁশবেড়িয়ায়। সন্তোষী মা মূর্তি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এবারে আমরা চলে এলাম
10 কদম হাঁটার পরেই আপনি পেয়ে যাবেন আর একটা শিব দেখতে পাচ্ছেন, দারুণ একটা শিব। আর সন্তোষী থেকে 10 কদম হাঁটার পরে আপনি শিব দেখতে পারবেন, দারুণ। এই মন্দিরের দেখতে পাচ্ছেন শিবটা খুব সুন্দর, বিশাল লম্বা, প্রায় 10-12 ফুট লম্বা একটা শিব। আপনারা আবার 10 কদম হাঁটলেই আবার একটা গণেশের দর্শন পেয়ে যাবেন। দেখেন গণেশের মূর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর বিশাল বড় একটা গণেশের মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। বাঁশবেড়িয়া এই জন্যই বলে প্রচুর দেবদেবীর এখানে পুজো হয়। আর বাঁশবেড়িয়া রাসে যেরকম পুজো হয়, কিন্তু বাঁশবেড়িয়াতে সব ধরনের পুজো, এমনকি ক্রম পর্যন্ত হয় এখানে। আপনারা দর্শন করতে পারেন বাঁশবেড়িয়া আসলে। বাঁশবেড়িয়া 4 দিন থাকে। অনেক চ্যানেলই আছে যারা আপনাদেরকে বাঁশের প্যান্ডেল দেখিয়ে ভিউজ নিয়ে চলে যায়, কিন্তু ট্রাভেল ব্লগ অঙ্কন সেটা করে না। আপনাদেরকে সব সময় ঠাকুর প্রত্যেকটা প্রতিমা দর্শন করায়, আর একটা দুটো 7টা 8টা নয়, যতগুলো মোটামুটি প্রতিমা হয় সবকটা দেখায়। আর আপনারা এই ট্রাভেল ব্লগ অঙ্কন চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আর প্রচুর ভিডিও আপনাদেরকে উপহার দেবে ট্রাভেল ব্লগ অঙ্কন, এটাই আমাদের অঙ্গীকার। খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের এই আজকে বাঁশবেড়িয়া কার্তিক পুজো সুন্দর করে দেখাবো। আগামী দিন বাঁশবেড়িয়া শোভাযাত্রা দেখাবো, খুচরা কার্তিক পুজো প্রসেশন দেখাবো। আপনারা এই চ্যানেলে থাকুন। আপনারা এখন দর্শন করছেন কার্তিক পুজো বাঁশবেড়িয়া। আর এটা হচ্ছে গিয়ে সরনানের একটি মূর্তি। তো খুব সুন্দর এই মূর্তিটি দেখতে লাগছে, দেখুন 6খানা মাথা রয়েছে। আর এই কার্তিক পুজোর হিস্ট্রি যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো, আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটা আলোকসজ্জা, কোকা-কোলা খাচ্ছে, বাহ সুন্দর একটা আলোকসজ্জা। রায়গলি নটরাজ পুজো, দেখুন খুব সুন্দর একটা পুজো প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছে ট্রাভেল ব্লগ অঙ্কন। আর দারুণ দেখতে পাচ্ছেন একটা প্রতিমা, রায়গলি নটরাজ পুজো। জামাই কার্তিক তারা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ট্রাভেল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি কার্তিক পুজোর অনেক সুন্দর সুন্দর কার্তিক পুজোর প্রতিমা আপনারা জামাই কার্তিক দর্শন করছেন, আলোকসজ্জা দর্শন করছেন কার্তিক পুজো। দারুণ দেখতে পাচ্ছেন কার্তিক পুজোর একটা আলোকসজ্জা। বন্ধুরা আমরা আজকে বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখেন, এখন আপনারা দেখছেন খামারপাড়া কামধেনু পূজা। কামধেনু পূজা আপনারা প্রথম দেখছেন হয়তো কোনো চ্যানেলে, বা বাঁশবেড়িয়া যারা আগে অন্য কোনো জায়গায় এসেছেন তারা দেখেছেন। কামধেনু পুজো আমি তো প্রথম দেখছি, আর খুব সুন্দর এই কামধেনু পুজো। কামধেনু হচ্ছে কি একটা গরু দেখতে পাচ্ছেন, আর তার মুখটা সামনের দিকে রয়েছে একটা মহিলার, যে মাথার দুর্গারই রূপ হয়তো, বা জগদ্ধাত্রীর রূপ। আর সেই হচ্ছে কি দেখুন ওপরে শিব পার্বতী বসে রয়েছে। খুব সুন্দর এই পুজো কমিটির ভাবনা, দেখতে পাচ্ছেন কামধেনু পুজো। আর কামধেনু পুজোকে আমরা অনেক কামধেনু দেখছেন, কামধেনু সেই দুধ দেয় যেরকম, সেই না সেই শিবলিঙ্গের ওপর দুধ পড়ছে। আর দেখুন এই যে হচ্ছে কি কামধেনু পুজো হচ্ছে এবছর না প্রতি বছরই হয়। এই বছরে খুব সুন্দর এই প্রতিমাটা দেখলাম, আপনাদের খুব ভালো লাগলো এই প্রতিমা দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। আর এই একটা সুন্দর ইলেকট্রিকের গেট দেখতে পাচ্ছেন, এখন এখানে পুজো হচ্ছে হোম হচ্ছে একটা। আর এখানে হচ্ছে যে সেই 65 লাখের ওপর গাড়ি রয়েছে। আমার পাড়া রায়গলি যুগ অবতারের প্রতিমা দেখছেন আপনারা, খুব সুন্দর এই প্রতিমাটা, দারুণ লাগে দেখতে। দারুণ একটা দেখুন পুকুরের ওপর পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে এই পুজো মণ্ডপটা। তৈরি করেছে এই দুটো প্রহরী রয়েছে। আর এই হচ্ছে ভেতরের অংশ, রাধা কৃষ্ণরই সব লীলা এখানে ফুটিয়ে তুলেছেন
বিভিন্ন স্ট্যাচুর মাধ্যমে। আর এই হচ্ছে গিয়ে ঝাড়ের অংশটা, খুব সুন্দর, এই দারুণ লাগছে। আর এই হচ্ছে গিয়ে প্রতিমা, দারুণ একটা প্রতিমা। দেখুন, দর্শন করছেন আপনারা এখন রাধা কৃষ্ণের একটি প্রতিমা। খামারপাড়া বকুলতলা লেন শ্রী শ্রী কমলা মাতা পুজো। দেখতে একটা কমলা মাতা পুজো, দারুণ একটা পুজো মূর্তি দেখাচ্ছে আপনাদের, দারুণ দেখতে। বিসর্জনের জন্য আলো প্রস্তুতি কাজ চলছে, প্রচুর মাল রাখা আছে বিসর্জনের যে আলো, সেটা এখন টেস্টিং চলছে এখানে, আর সেগুলোই আপনাকে দেখাবো। দারুণ খামারপাড়া বকুলতলা কলোনি, নিউ কলোনি, এখানে পুজো হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো। দেখুন, এখানে গঙ্গা মাকেও পুজো করা হচ্ছে। দারুণ একটা পুজো মণ্ডপ দেখছেন আপনারা বাঁশবেড়িয়াতে। আর এটা হচ্ছে গিয়ে বাঁশবেড়িয়া একটি, আপনারা জানাবেন এই পুজো মণ্ডপটা আপনাদের কেমন লাগছে। দেখতে পাচ্ছেন দারুণ একটা পুজো মণ্ডপ। খুবই সুন্দর এই পুজো মণ্ডপ, দর্শন করছেন আপনারা। মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি। রাধা কৃষ্ণের মন্দির, একে একটি নানা যুগের অবতার পূজা পরিচালনায় ঘোষপাড়া রবীন্দ্র সংঘ। আপনারা এখন দেখছেন ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পূজা মণ্ডপ, দারুণ দেখতে। ভিতরে দেখুন, আসুন। আর এই হচ্ছে দারুণ একটা সুন্দর পুজো মণ্ডপ আপনাদের উপহার দিতে পেরে তাদের খুব আনন্দিত। পুরো কাঁচের কাজ, আর এই হচ্ছে গিয়ে মাঝখানের ঝাড়, দারুণ লাগছে দেখতে। আর এবার আপনাদের দর্শন করাই সেই রাধা কৃষ্ণের মূর্তি, দারুণ একটা মূর্তি রাধা কৃষ্ণের। যুগ অবতারের পরিচালনায় রাধা কৃষ্ণ পুজো। আপনারা এখন দর্শন করছেন রেল গেটের পাশে একটি কেদারনাথ টেম্পল, দারুণ দেখতে লাগছে কেদারনাথ টেম্পলটি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আসুন ধীরে ধীরে আমরা কেদারনাথের টেম্পলের দিকে প্রবেশ করি। আপনাদের পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই কার্তিক পুজোর সবার শুভেচ্ছা। একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা, আর এখানে বারটা খুব সুন্দর, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা, আর এই হচ্ছে দেখুন এখানকার ভাবনা। আর আমরা এখন দর্শন করছি হচ্ছে সন্তোষী মা, খুব সুন্দর। এখন দর্শন করছি সন্তোষী মা। কার্তিক পুজো সার্বজনীন, আমরা এখন চলে এসেছি কার্তিক পুজো পরিক্রমা করতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কার্তিক পুজো পরিক্রমা, আর আমরা এখন চলে এসেছি স্টেশন পাশে। খুব সুন্দর, আর মন্দিরগুলো খুব ভালো। ইয়ং স্টার ক্লাবে আপনারা একটা লাইট দেখছেন, দারুণ লাগে। আমরা আবারও ধন্যবাদ জানাই সংঘের সকল সদস্য। সুন্দর একটা আলোক সজ্জা আপনারা দর্শন করছেন। সুন্দর কাঁটাপুকুর তারামা পুজোর পুজো মণ্ডপে আমরা দাঁড়িয়ে আছি, দারুণ। ঐতিহ্যমণ্ডিত কার্তিক পুজোয় প্রকাশিত হয়
এই দারুণ একটা পুজো মণ্ডপ উপহার দিতে বাঁশবেড়িয়া বাসীকে। সমস্ত দর্শনার্থীরা তেতাল্লিশ বছরে এরা আছে কাটাপুকুর ইয়ংস্টার ক্লাব। দারুণ মণ্ডপ সজ্জা। এবছরে আমাদের মণ্ডপ সজ্জায় আমরা তুলে এনেছি ভারতবর্ষের ঐতিহাসিক রাজ্য রাজস্থান। রাজস্থানের একটা সুন্দর আপনি আমাদের মণ্ডপ সজ্জা প্রতিটি ছত্রে ছত্রে দর্শন করবেন রাজস্থানী ঘরানার স্বাদ। তাই এবছর আমাদের খুব সুন্দর ইয়ংস্টার ক্লাবের পুজোর প্যান্ডেল। রাজস্থান ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপ আপনার দর্শন করছেন এখানে এবছর। দারুণ দেখতে লাগছে। আমি দেখছিলাম বাহ, সুন্দর একটা পুজো মণ্ডপ উপহার দিয়েছে বাঁশবেড়িয়া বাসীকে ইয়ংস্টার ক্লাব। আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়ংস্টার ক্লাব কাটাপুকুর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মণ্ডপ তুলে ধরেছে বাঁশবেড়িয়া বাসীকে উপহার দিয়েছে। আর বাঁশবেড়িয়ার সব ধরনের পুজো হয়, আপনারা আসতে পারে দর্শন করতে পারেন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আর এখানে আজকে আমরা আপনাদের দর্শন করাবো ইয়ংস্টারের তারামা পুজো। আসুন তাহলে মণ্ডপে মাতৃ বা দর্শন করতে। কালকে তো ফাঁকা ছিল না। খুব সুন্দর এই পুজো মণ্ডপটা তৈরি করেছিল এরা। আর এই হচ্ছে দেখুন কাটাপুকুরের তারামা পুজো। আর খুব সুন্দর এই তারামা মূর্তিকে দর্শন করছেন আপনারা। দারুণ দেখতে তারামা পুজো মূর্তি দেখুন, দর্শন করুন। খুবই সুন্দর এই মূর্তি। আপনারা এখন দর্শন করছেন তারামা পুজো। খুব সুন্দর এই তারামা পুজো দর্শন করছেন আপনারা। আর এই পুজো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে কি তারামা পুজো মাকে দর্শন করতে পারছেন, খুব সুন্দর লাগে দেখতে। আপনারা অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। এখন আপনারা দর্শন করছেন জামাই কার্তিকের পুজো মণ্ডপ। এনারা এবছর 80 বছর পরিচালনার সুকান্ত পল্লী পাড়া কমিটি। খুব সুন্দর এই পুজো মণ্ডপের ডিজনিল্যান্ড ভাবনা, দারুণ। আর ভেতরে হচ্ছে গিয়ে জামাই কার্তিক। আসুন দর্শন করি। জামাই কার্তিক খুব সুন্দর। এখানে বাঁশবেড়িয়াতে সব ধরনের কার্তিক এখন দর্শন করতে পারবেন, সব ধরনের পুজো হয়। খুব সুন্দর এই পূজা মন্দিরটা, অনেকটা উমেদ প্যালেসের মতন। খুব সুন্দর এই পূজা মন্দির। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দারুণ একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা বাঁশবেড়িয়া। খুব সুন্দর একটা পুজো মণ্ডপ দর্শন করছেন আপনারা, দারুণ লাগে দেখতে। মিলনপল্লী নটরাজ পুজো। কার্তিক পুজো মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পুজো বাঁশবেড়িয়াতে হয়। আর দেখতে পাচ্ছেন এই বাঁশবেড়িয়াতে এখন মিলনপল্লীতে দাঁড়িয়ে আছি। আর এটা মিলনপল্লীর নটরাজ পুজো। খুব সুন্দর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন প্রতিমা, ভালো লাগছে দেখতে। খুব আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পুজো মণ্ডপ দেখতে হলে আপনাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর দেখুন খুব সুন্দর এই পুজো ভাবনা হচ্ছে নটরাজ।
সুন্দর একটা পুজো মণ্ডপ লাগে দেখুন। আর এই হচ্ছে দেখুন আলো, আর এটা হচ্ছে রাজা কার্তিকের পুজো মণ্ডপ। দারুণ একটা ও সেরকম এসে সেরকম রাজা তো রাজার মতনই তো। সত্যি সুন্দর পুজো মণ্ডপের এই কার্তিক পুজো। আর এতক্ষণ পর একটা সুন্দর রাজা কার্তিক দেখলাম। আপনাদের এই কার্তিকটা কেমন দেখতে লাগছে? কার্তিক পুজো মাসবেরিয়া। দারুণ একটা পুজো মণ্ডপে আমরা প্রবেশ করছি। আর এখানে ও শান্তি, দেখুন শান্তির বার্তা করছে, দারুণ দারুণ। আর এই হচ্ছে যে পুজো মণ্ডপের ভাবনা, খুব দারুণ লাগে না। আর এখানকার অর্ধনারীশ্বর এই পুজো মণ্ডপের পুজো দেখুন, অর্ধনারীশ্বর। এরকম নতুনত্ব অনেক পুজো দেখতে পারবেন এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো। আপনারা অর্ধনারীশ্বর রূপ দেখছেন এখন বাঁশবেড়িয়া কার্তিকের বিরাট এখন অর্ধেক শিব অর্ধেক পার্বতী, তাই এটাকে বলা হয় অর্ধনারীশ্বর। খুব সুন্দর এই পুজো মণ্ডপের প্রতীক।